নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। শুভ বিকাল। আজকে বিকেল বিকাল চলে এলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করার জন্যে। তো আজকে কি ভিডিও শেয়ার করবো বলো তো? আজকে আমি শেয়ার করব আমাদের এখানে যে ধান চাষ হয়েছে, যে কীরকম কতটা সুন্দর ধান চাষ হয়েছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ধান চাষ দেখার আগে দেখো আমাদের আকাশটা, দেখো আমাদের এখানে কীরকম মেঘলা মতন ভাব করে আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই দেখো কতটা মেঘলা ভাব করে আছে, দেখো। তা বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তা চলো দেরি না করে যাওয়া যাক সেই আমাদের ধান ক্ষেতের জমিতে। তো আমি ধান ক্ষেত দেখার জন্য আমি যাচ্ছি আমাদের মাটির ওপর থেকে, দেখো মাটির ওপর থেকে যাচ্ছি। দেখো ছোট ছোট কেমন সুন্দর, দেখো ছাঞ্চে শাক হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো সবুজ, চারিদিকে শুধু সবুজ। দেখো ছাঞ্চে গাছ হয়েছে, কিন্তু এই ছাঞ্চে শাক বিনা সারের শাক, এই শাকটা খেলে কিন্তু খুবই ভিটামিন আছে শরীরের পক্ষে। তা বন্ধুরা, তোমাদের ওখানে যদি কোনো জায়গায় ছাঞ্চে শাক থাকে, অবশ্যই তোমরা তুলে রান্না করে খেয়ে দেখবে কতটা ভালো লাগে খেতে। আর খাওয়ার সঙ্গে সঙ্গে তাতে ভিটামিন ভরপুর আছে। তাই এই মাঠটা পুরো এরকম ছাঞ্চে শাকে ভরে গেছে, দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা? তা চলো যাওয়া যাক সেই ধান খেতে। তো আমি যাচ্ছি বন্ধুরা সেই ধান খেতের জমিতে। দেখো যাওয়ার রাস্তায় দেখো কতটা সুন্দর একটা বাঁধ দেওয়া আছে। দেখো এই বাঁধটার ওপরে আমি উঠবো। এই বাঁধের ওপরে অনেক রকম গাছ দেওয়া আছে। সেই গাছগুলো তোমাদের সঙ্গে সবটা না পারি কিছুটা শেয়ার করব। তো চলো যাওয়া যাক। তো আমি তো চলে এসেছি এই বাঁধের এখানে। দেখো এই বাঁধের এখানে প্রথমেই দেখাচ্ছে একটা আম গাছ। দেখো একটা বাচ্চা আম গাছ, দেখো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, একটা বাচ্চা আম গাছ, খুব বড় নয়। আম গাছটা দেখো থোকা থোকা আম হয়ে আছে, দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা? থোকা থোকা আম হয়ে আছে, দেখো প্রতিটা ডালে থোকা থোকা আম হয়ে আছে, দেখো। এই দেখো আরেকটা থোকা, দেখো এই দেখো আরেকটা থোকা, দেখো দেখতে পাচ্ছ কত বড় থোকা? সবই ছোট ছোট আম হয়ে আছে, দেখো এই দেখো দেখতে পাচ্ছ? এই দেখো। তো এই আম গাছটা হচ্ছে কলমের গাছ, দেখেছো তো? দেখো একদম পুরো মাথা অব্দি আম গাছ, আম ধরে আছে, দেখো। এইটা বাচ্চা গাছ, বাচ্চা আর কি কলমের গাছ। একদম গোড়া থেকে দেখতে পাচ্ছ, গোড়া থেকে একদম পুরো আর কি মাথা অবধি আম ভরে গেছে, পুরো গোল হয়ে আম হয়ে আছে, দেখো গাছটা। আমি গাছটা তোমাদের সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো সামনে পিছনে আর কি সব জায়গায় আর কি আম ভরে গেছে আর কি। এই দেখো এই একদম সব্বার মাথায়, দেখো দেখতে পাচ্ছ? তো আমি এই পাড়ের ওপরে চলে এসেছি। এই পাড়ের ওপরে কিছু কিছু গাছ তোমাদের সঙ্গে শেয়ার করব। সবটা পারবো না শেয়ার করতে। দেখো আমি দেখাচ্ছি, দেখো এখানে একটা করমচা গাছ হয়েছে, দেখো করমচা গাছটা সবে আর কি ফুল এসেছে, দেখো এই দেখো দেখতে পাচ্ছ? একটা বাচ্চা করমচা গাছে দেখো পুরো গোড়া থেকে ফুল ভরে গেছে, এই দেখো সবে আর কি বাচ্চা গাছ। গাছটা আমি তোমাকে দেখালাম, পুরো গোড়া থেকে পুরো মাথা অবধি করমচা ফুল ভরে গেছে, দেখো। আর করমচা ফুল কতটা সুন্দর দেখতে, দেখেছো বন্ধুরা? এই দেখো দারুণ দেখতে না বন্ধুরা?
এই করমচা গাছের পাশাপাশি আরেকটা গাছ দেখাচ্ছি, দেখো তো বন্ধুরা, তোমাদেরকে চিনতে পারো কি? দেখেছো গাছটা কোনো সময় কি বন্ধুরা? দেখে কি চিনতে পারছো? এটা কি গাছ? দেখো গাছটা আবার ফুল এসেছে, দেখতে পাচ্ছ? দেখো, দেখতে পাচ্ছ কি? এই দেখো আরেকটা ফুল এসেছে, দেখো। তো এই গাছটা দেখে কি তোমরা চিনতে পারছো এটা কি গাছ? এই দেখো। তো আমি গোড়া থেকে দেখাচ্ছি, দেখো গাছটা গোড়া থেকে দেখাচ্ছি, ফুল ফুটে আছে গাছটা, আর কি গোড়া থেকে পুরো মাথা অব্দি দেখাচ্ছি। গাছটা তোমরা দেখে চিনতে পারো কি? দেখো আমি কিন্তু গাছটার নাম বলবো না, নামটা তোমাদেরই বলতে হবে, কমেন্টে জানাতে হবে এটা কী গাছ। দেখো একদম গোড়া থেকে মাথা অব্দি দেখালাম, দেখো মাথা অব্দি ফুল ফুটে আছে। এটা একটা ফল গাছ, এটা টক, কখনো কখনো টক হয়, কোনো কোনো গাছে টক হয়, কোনো কোনো গাছে মিষ্টি ফল হয়। তো এই গাছটা তোমাদেরই বলতে হবে গাছটার নাম কি। আমি তো জানি গাছটার নাম কি, বলে দিলে তো হয়ে গেল, আর সেটা তোমাদের গাছটা জানতে পারবো না, তোমরা বলবে যে এটা কী গাছ, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো আমি করমচা গাছ দেখালাম, আম গাছ দেখালাম, আর তারা একটা নতুন গাছ দেখালাম, গাছটা কিন্তু নতুন নয়, সে গাছটাও দেখালাম। তার পাশাপাশি দেখাচ্ছি আমার একটা লেবু গাছ, দেখ গোড়া থেকে মাথা অব্দি দেখাচ্ছি, দেখো লেবু গাছ এখন ফল আসেনি। দেখতে পাচ্ছি বন্ধুরা লেবু গাছটা, এইটা কিন্তু ভাত দিয়ে খাওয়া লেবু। পুরো গোড়া থেকে মাথা অব্দি দেখালাম লেবু গাছটা। তো ওই পাড়ের উপরে এরকম এরকম ছোট ছোট গাছ আর কি ভর্তি আছে, তোমাদের সঙ্গে সব তো শেয়ার করতে পারবো না, দূর থেকে দেখাচ্ছি। ওখানে আছে সুপারি গাছ, নারকেল গাছ, সব রকমই গাছ আছে, সবেদা গাছও আছে। এটাও আবার পরের ভিডিওতে আবার দেখাবো। কিছু কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। দেখো ওই পাশাপাশি দেখো কত লাইনে সুপারি গাছ বসানো আছে, দেখো লাইন দিয়ে সব পাশাপাশি সুপারি গাছ, করমচা গাছ সব লাইন দিয়ে বসানো আছে। আর একটা দেখো কলা গাছের ঝাড়, এই দেখো এই কলা গাছের ঝাড়ে দেখো একটা কাঁদি হয়ে আছে, দেখো এখানে বেশ 5টা 6টা কলা গাছ আর কি আছে, আর 5টা 6টা কলা গাছের মধ্যে আছে দেখো 2টো কাঁদি। ওই দেখো পাতার ফাঁকে আরেকটা কাঁদি দেখা যাচ্ছে। তো বন্ধুরা আমি কলা গাছের গোড়ায় বেশিক্ষণ থাকবো না, কেন বলো তো বন্ধুরা, আর কি এই কলা গাছের ভিতরে শুনেছি নাকি আর বিশালো সাপ থাকে, বিশালো সাপ মানে আর কি চন্দ্রবড়া সাপ। চন্দ্রবড়া সাপ কিন্তু কলা গাছের ভিতরে থাকলে কিন্তু আর কি দেখা যায় না, বোঝা যায় না, তা সেই জন্য ওই কলা গাছের থেকে দূরে চলে যাচ্ছি। কলা গাছের থেকে দূরে সরে এসে আরেকটা গাছ দেখাচ্ছি, দেখো কত সুন্দর দেখতে গাছটা, দেখো এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর দেখতে একটা গাছ, পুরো আর কি গোড়া থেকে মাথা অব্দি তোমাদের দেখালাম গাছটা কতটা সুন্দর দেখতে, দেখো। তো আমার এই ধান খেতে জমি যাওয়ার পথে এই আর কি পাড়টা পড়লো, ওই পাড়িতে এরকম বিভিন্ন রকম গাছ লাগানো আছে, সেটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চারিদিকে এই চারিদিকে এইটা পাড়টা বাঁধানো আছে, চারিদিকটা দূর থেকে দেখো এই পাড়টা আর কি বাঁধানো আছে, দেখো এই দেখো দেখতে পাচ্ছ, আমি তোমাদের ক্যামেরাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, চারিদিকে এই পাড় বাঁধানো আছে, এই চারিদিকে পাড়েতে বিভিন্ন রকম ফল গাছ, ফুল গাছ, বিভিন্ন রকম চাষ করা আছে। আর এই মধ্যিখানে দেখো, মধ্যিখানটা এখানে ধান চাষ হয়, দেখতে পাচ্ছ ধান কাটা হয়ে গেছে, দেখো কত বড় এরিয়াটা দেখতে পাচ্ছ, এই এত বড় এরিয়াতে আর ধান চাষ হয়। আর তার পাশে দেখতে পাচ্ছ যে খালা মতন করা আছে, দেখতে পাচ্ছ এই খালাতে মাছ চাষ হয় বর্ষাকালে, দেখো দূরে দেখো একটু জল আছে, এটা চারিদিকে আর কি বাউন্ডারি করে খালের মতন কাটা আছে। আর খালের উপরে হচ্ছে আর কি ধান চাষ, আর তার উপর থেকে হচ্ছে বিভিন্ন রকম আর কি নানান রকম ফল গাছ, ফুল গাছ, নানান রকম চাষ করা আছে। তো
সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা চলো আমার লক্ষ্যে পৌঁছানো যাক ধান খেতে। তো আমি এই পাড়ে থেকে তো নেমে পড়েছি আর কি মাঠে, আর মাঠে পথে যাচ্ছি, দেখো যেতে যেতে তোমাদের দেখাচ্ছি। এখানে আরেকটা কি চাষ করেছে দেখো, আর কি ডাল চাষ করেছে দেখতে পাচ্ছ। আমি তোমাদের দেখাচ্ছি পুরো জমিটা আর কি এই ধানের জমিটাই পুরো আর কি ডাল চাষ করেছে, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট গাছ বার হয়েছে। তো আমি এখন ধান চাষের জায়গায় যাচ্ছি। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আর কি। দেখো চারিপাশে শুধু গাছ আর গাছ আর কি, সবুজ আর সবুজ চারিপাশে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, দেখছো এই ফুলগুলো। কতটা রাস্তাতে হেঁটে চলে এলাম দেখো বন্ধুরা, অনেকটা রাস্তা হেঁটে চলে এসেছি, কিন্তু সেই ধান গাছের কাছে এখন আমি পৌঁছতে পারিনি। অনেকটা রাস্তা আমাদের বাড়ি থেকে, প্রায় অনেকটাই দূর আর কি ধান জমিটা। আর দূরে দেখতে পাচ্ছ ওইটা একটা ধানের গাদা বসানো আছে, এখনো ধানটা আর কি ঝাড়া হয়নি। অনেকটা দূরে আমি হাঁটতে চলে এলাম। এখন বিকেল প্রায় 5:30 বাজে, আমি চলে এসেছি এখন ধান খেতের মাঠে। ধান ক্ষেতের কাছাকাছিতে প্রায় চলে এসেছি, আর ধান ক্ষেতের কাছাকাছি প্রায় শেষ আর কি। তোমাদের যেই পাড়ের ওপর গাছগুলো দেখালাম সেই গাছের আর কি পাড়টা পুরো শেষ, আর সেই গাছের শেষ পাড়েতেই আছে দেখো একটা জামরুল গাছ। দেখো গোড়া থেকে দেখাচ্ছি, দেখো জামরুল গাছটা। এই দেখো সবে ছোট ছোট আর কি ফুল এসেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। প্রতিটা ডালে ফুল ভরে গেছে দেখো, এই দেখো। তো এই পাটটা এরকম বিভিন্ন রকম আর কি চাষ করা আছে। এই দেখো পাতার ফাঁকে ফাঁকে দেখো ফুল ভরে গেছে আর কি, ওষুধ দিয়ে আর কি ফুল গুনে রেখেছে, কেউ ঝরেনি, সব কটাই ফল হবে। তো আমি এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম পুরো ধান খেতের জমি। দেখো এখানে একটা ধানের গাদা বসানো আছে দেখো, আর কি দেখতে পাচ্ছ। এই দেখো এই ধানের গাদাটা এখনো ঠেঙানো হয়নি আর কি, ঝাড়া হয়নি, পুরোভাবে বসানো আছে। এইটা হচ্ছে আর কি বর্ষার ধান, এখনো আর কি ঝাড়া আর কি হয়নি, দেখতে পাচ্ছ। তো ওই ধুটে দেখো একটা আর কি আমার পাড়া প্রতিবেশী আর কি আমার যা হয় আর কি, দেখো সে আর কি কি তুলছে সেইটাই দেখবো আর কি, ওখানটা কি চাষ হয়েছে সেইটা আর কি ওনার থেকে জানতে চাই। তা চলো যাওয়া যাক। এই দেখো এখানে কি চাষ হয়েছে, তোমাকে আসার পথে দেখাচ্ছিলাম এখানে কি চাষ হয়েছে দেখো। আর সেই জমির ভেতরে আর কি আমার এই যাটা কি তুলছে দেখো। কি তুলছো গো দিদি? শাক তুলছি। কি শাক তুলছো? এই কলমি শাক। আচ্ছা, কলমি শাক ভাজা খাবে নাকি? আর এই কলমি শাকের ভিতরে এগুলো কি চাষ হয়েছে গো বলতে পারবে? হ্যাঁ চৈতো মুখ, এটা মুখের ডাল বলে। আর কি মুখের ডাল? আচ্ছা, আর কি এটা কি মাসে করে ফেলতে হয়? ফাল্গুন মাসের দিকে এটা ফেলতে হয়। আচ্ছা, আর এই চৈত্র মাসে পাকে। চৈত্র মাসে আর কি পাকে, তাই তো? আচ্ছা, আর কি এটা ফল হলে কিরকম দেখতে হয়? ও পেকে এমনি হয় সবুজ, আর পেকে আর কি গেলে কালো হয়, শুটির মতন দেখতে হয়, তাই তো? আচ্ছা, তা বন্ধুরা দেখো এই গাছে এখন সবে ফুল ফুটেছে দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ ছোট ছোট সবে আর কি ফুল এসছে। আর গাছগুলো খুব মারাত্মক আর কি গাছ হয়েছে, চারিদিকে সবুজ আর কি ভরে গেছে দেখো। আর কি এটা চৈত মুগ, আর কি যে মুগ ডাল তোমরা আর কি দোকান থেকে কিনে খাও, বাজার থেকে কিনে খাও, সেই মুগ ডাল তো আর কি দিদি? ও আচ্ছা আচ্ছা, তা তোমার কাছে এই কথাগুলো জানবার জন্য অনেকটা ধন্যবাদ দিলাম।
তো চলো সে যাওয়া যাক ধান ক্ষেতের কাছে। তো বন্ধুরা আমাদের এই মাঠটায় বেশিরভাগ আর কি চৈতমুখ চাষ হয় আর কি, বেশিরভাগ আর কি এখন এই সময়টায় চৈতমুখ চাষ হয়। দেখো ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো সেই দেখো দূরে ধান ক্ষেত দেখতে পাচ্ছ। কতটা এরিয়া নিয়ে ধান চাষটা হয়েছে। তো অবশেষে আর কি দেখা পেলাম ধান ক্ষেতের, যেরকম আমরা শ্রাবণ মাসে তারকেশ্বর যাই হেঁটে হেঁটে, আর কত দূর ও আর কি সবাই বলে যে ওই যে বাবার মন্দির দেখা যায়। আমারও সেই তাই সেম হয়েছে যে কতটা রাস্তা চলে এলাম ধান ক্ষেতটা দেখাবার জন্যে, তা রাস্তা শেষ হচ্ছে না। আর সেই অবশেষে সেই ধান ক্ষেতের জায়গায় আমি চলে এলাম। দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, চারিদিকে দেখো শুধু সবুজ আর সবুজ। দেখো এই দেখো দেখতে পাচ্ছ কতটা অপরূপ দৃশ্য। দেখো ধান খেতে গোড়া দেখো এখন জল আছে আর কি। সামনে যে বৃষ্টিটা হয়েছিল আর কি, সেই গত কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে জল জমে গেছে আর কি, তাই জল দিতে হয়নি। নাহলে এই চাষটা হচ্ছে আর কি খোরো চাষ। এই খোরো চাষে কিন্তু এই মাঠে শুকনো থাকে, আর শুকনো থাকার কারণে ধান চাষটা ভালো হয় না, সে কারণে জল দিতে হয় শ্যালো মেশিনের। আর গত কয়েকদিনে বৃষ্টিটা হওয়ার কারণে বেশ গাছের গোড়া জল জমেছে আর কি, এখন জলটা দিতে হবে না। দেখেছো বন্ধুরা আমি কতটা রাস্তা হেঁটে চলে এলাম, কত বাধা বিঘ্ন পার হয়ে চলে এলাম এই ধান ক্ষেতের জমি দেখাবার জন্য। তা বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও। দেখো কতটা এরিয়া আর কি, যতদূর চোখ যায় আর কি বলবো, যতদূর আর কি চোখে নজর যায় আর কি দৃষ্টি যায়, ততদিন মনে করো এই ধান চাষটা করা আছে। দেখতে পাচ্ছ এ দেখো, তার সঙ্গে ঠান্ডা হাওয়া দিয়েছে ধান গাছের আর কি মাথাগুলো কত সুন্দর হাওয়ায় দুলছে। দেখো কতটা অপরূপ দৃশ্য। দেখো দেখতে পাচ্ছ আমি যতদূর যাচ্ছি আর কি এই পুরো আর কি জমিটা পুরো ধান চাষে ভরা আর কি, এটা খোরো চাষ। দেখতে পাচ্ছ ঝাড়ি দূরে নজর দিয়ে দেখো চারিদিকে শুধু সবুজ। যখন এই ধানগুলো পাকবে তখন আরেকটা দৃশ্য দেখাবে, চারিদিকে সবুজ আর কি দৃশ্য দেখো, অপরূপ দৃশ্য একটা দেখাচ্ছে। দেখো দেখেছো একটা কি সুন্দর শান্ত পরিবেশ একটা, দেখো অপরূপ দৃশ্য। আর তারই মাঝে মাঝে ধান ক্ষেতের উপরে দেখো আকাশটা দেখো মেঘান্ন আর কি, মেঘলা মেঘলা ভাব, আকাশের কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে, গভীর হয়ে আছে আকাশটা, কতটা সুন্দর দেখতে লাগছে। দেখো আর কি সাদা সঙ্গে আর কি মিশে গেছে সবুজ, কতটা আর কি অপূর্ব দৃশ্য দেখতে লাগছে। দেখো দেখতে পাচ্ছ দূরে আকাশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে আর কি। বেলাটা দেখে বুঝতে পারছো যে কতটা সময় হয়ে গেছে আর কি, সন্ধে হওয়ার টাইম হয়ে গেছে। এই মাঠে সবাই গরু বাঁধতে এসেছিলো, গরু নিয়ে সব বাড়ি চলে যাচ্ছে আর কি, সন্ধে হয়ে গেছে বলে। এবার আমিও বাড়ি চলে যাব। আর এই মাঠগুলো দেখতে পাচ্ছ ফাঁকা পড়ে আছে, এগুলো কিন্তু ফাঁকা পড়ে থাকে না, এইগুলো হচ্ছে বর্ষার চাষ হয়, আর বর্ষাকালে এগুলো চাষ হয় এই জমিগুলোতে। আর বর্ষাকালে এই জমিতে চাষ হয়। আর এই যে ধান চাষ দেখতে পাচ্ছ এখানেও বর্ষা চাষ হয়। তা বর্ষা চাষ হয়ে গেছে, এবারে খোরো চাষ করেছে সবাই। আর বর্ষার সময় সেও এখানে আর কি ধান চাষ হয়। আর বর্ষার সময় তোমাদের দেখাবো, বর্ষা তো আর খুব বেশি বাকি নেই, চলে এসছে। আর দূরে দেখো গরু নিয়ে সব বাড়ি আসছে, আর আমিও বাড়ি চলে যাব। দেখো সবাই গরু নিয়ে আর কি বাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছ গরুগুলো। কি দাদা তোমার সব গরু নিয়ে বাড়ি চলে যাচ্ছে এখন বুঝি? এই দেখো দেখতে পাচ্ছ কটা গরু নিয়েছে দেখো বাড়িতে।
তো বন্ধুরা ওইদিকে কিন্তু আরও চাষ করা আছে আর কি, অন্যরকম ফলের চাষ আছে, তোমাদের অন্য পরের ভিডিওতে দেখাবো। এখন সন্ধ্যা হয়ে গেছে আর সেখানে যাব না, তা সেই জন্য আমি ভিডিওটা অত দূর নিয়ে যেতে পারবো না, ভিডিওটা বড় হয়ে যাবে দেখাতে গেলে। তারপরে ভিডিওতে দেখাবো। আকাশটাও মেঘলা করেছে, আমাকে এবার বাড়ি যেতে হবে। কি বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর আমার এই গ্রামের আর কি পরিবেশ ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর বেশি ভিডিওটা আর কি বাড়াবো না, দেখো আকাশের অবস্থা খুবই খারাপ, আমার বাড়ি যেতে লাগবে। আর কি ভিডিওটা বেশি বাড়াবো না, অনেকটাই হয়ে গেছে ভিডিওটা, এবার আমি বাড়ি চলে যাচ্ছি। আর আমার যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও। আবার কোনো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো, এই বলে ভিডিওটাকে শেষ করলাম। টাটা।